আসসালামু আলাইকুম গাইস। তো পেঁপে চাষি ভাইয়েরা যারা পেঁপে বাগান করতে চাচ্ছেন, তারা যদি পেঁপের জাত যদি ভালো না পান, যেমন আমার বাড়ির উঠানে যে আমি পেঁপে গাছ লাগাইছি, যেমন দেখেন কত সুন্দর জাত, মানে কি বলবো, যে পেঁপের সাইজ দেখেন, যে পেঁপে হয়তো বা আপনারা ফ্রিতে দিলেও হয়তো বা আপনারা কেউ নেবেন না। কিন্তু মনে করেন যে এই পেঁপের জাত যদি আপনার ভালো না হয়, তাহলে কিন্তু আপনি পেঁপে চাষ করে কিন্তু কখনো কোনোভাবেও লাভবান হতে পারবেন না। সর্বশেষ আপনি কিন্তু হতাশ হয়ে যাবেন পেঁপে চাষ করতে গেলে। তো আমার বাড়ির উঠানের যে আমি এখানে যে আমার বাগান ছিল, আজকে কিন্তু আমি এই বাগানটা কিন্তু কেটে ফেলছি। কারণ এখন দেখেন, আমি কিন্তু এখন ভরপুর পেঁপে ফলন তুলবো, কিন্তু দেখেন আমার পেঁপের সাইজগুলো দেখেন, শুধুমাত্র জাত খারাপের কারণে আমি কিন্তু এখান থেকে আমি কোনো অর্থ পাইনি। দেখেন পেঁপের জাত দেখেন, এই দেখেন পেঁপে, এইগুলো কিন্তু পাকার সময় হয়ে গেছে। তো এই দেখেন পেঁপে, দেখছেন একটা পেঁপেও নাই, প্লাস হচ্ছে পেঁপের কোয়ালিটিগুলি দেখেন। তো পেঁপে চাষ করতে গেলে আপনাকে অবশ্যই আপনাকে দেখে শুনে বুঝে স্থান এবং জাত, এই দুটা সবচাইতে বারবার বলে আপনারা সবচাইতে গুরুত্ব দিবেন। আপনারা যদি পেঁপে চাষে যদি লাভবান হতে চান, আপনাদের জাত আগে নির্ধারণ করতে হবে যে আমি কোন জাতটা লাগাবো, প্লাস হচ্ছে আপনার জায়গাটা কেমন সেটা আপনাকে কী করতে হবে। যেমন আমি এখানে যতগুলো চারা লাগাইছিলাম, আলহামদুলিল্লাহ এইখানে একটা চারা, যেমন এই একটা চারার মধ্যে দেখেন যে এটার মধ্যে আমি দেখেন, আপনারা যদি একটু খেয়াল করেন, আমি কিন্তু এইখান থেকে পেঁপে পেয়েছি। আমি মোটামুটি এইখান থেকে এই পর্যন্ত প্রায় 1.5 মণের মতো পেঁপে পেয়েছি। এবং এইখানে যতগুলা পেঁপে আছে, এখন যদি আমি এই মুহূর্তে পেঁপে তুলি, এখানে কিন্তু 1 মণের ওপরে পেঁপে আছে। মানে আপনাদের কি বলবো যে এত সুন্দর পেঁপে ধরছে গাছে। আমার যদি এমন যদি আমার যদি 100টা চারাও হইতো, তাহলে কিন্তু আমার কিন্তু টাকার অভাব ছিল না, আমি অনেক টাকা বিক্রি করতে পারতাম। তো আমি কিন্তু মনে করেন যে আর কোনো গাছ আমার ভালো হয়নি, যার কারণে কিন্তু আমি কিন্তু অনেক লোকসানের মধ্যে পড়েছি। তো সবাই লাগানোর আগে অবশ্যই আপনাদেরকে বলবো, আপনারা যারা ভালো লোক চারা বিক্রি করে বা এই পেঁপে বিক্রি করে বড় জাতের, তারা দেখে শুনে ওইখান দিয়ে চারা নেবেন বা পেঁপে নিয়ে বাসায় চারা উঠাইয়া নিজেরা বাগান করবেন, তাতে আপনারা যথেষ্ট পরিমাণ লাভবান হতে পারবেন। তো আমি এই গাছটা থেকে মোটামুটি আমি যখন নাকি 1500 টাকা মন, তখন আমি পেঁপে বিক্রি করছি। এখন 800 টাকা মন ঢাকা নবাবগঞ্জে। তো এখন আমি যদি এই গাছতে পেঁপে সংগ্রহ করি, প্রায় 1 মনের মতো হয়ে যাবে। আর আমি এই গাছটার কথা বলি, আমি এইখান থেকে কিন্তু আমি 200 টাকার পেঁপেও আমি এখন তৈরি, 200 কেন, আমি 100 টাকার পেঁপেও বিক্রি করতে পারি নাই। তার মানে আপনারা যদি জাত ভালো পান, তাহলে কিন্তু আপনার পেঁপে চাষে করে অনেক অনেক লাভবান হতে পারবেন। তো আমার মতো কেউ ভুল করবেন না। আমি কিন্তু নতুন যুক্ত হয়েছি কৃষিকাজে, যার কারণে আমি কিন্তু অনেক কিছু জানি না, বুঝি না, এই কারণে কিন্তু আমি অনেক ধরা খাইছি। বাট আমার মতো আপনারা কে ধরা খায়েন না। পেঁপের চাষ করতে গেলে সব কিছু বুঝে শুনে করবেন। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে, আপনারা সতর্ক হতে পারবেন, আমার মতো আপনারা ভুল করবেন না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।